আসসালামু আলাইকুম। ইজিআইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুরাদ হোসেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা CentOS 7 এ আমরা ওয়েবমিন ইনস্টল করতে পারি। চলুন শুরু করি। দেখেন এটা হচ্ছে আমার সার্ভার কম্পিউটার। আমি সরাসরি ওয়েবমিন ওয়েবসাইটে চলে যাই। আমরা যদি করে লিখি ওয়েবমিন installation on CentOS 7, এখানে আমরা সরাসরি CentOS অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা আগে প্যাকেজটা আমরা ডাউনলোড করে নিব। এরপর হচ্ছে প্যাকেজটা ইনস্টল করার আগে আমাদেরকে কিছু ডিপেন্ডেন্সি ইনস্টল করে নিতে হবে। নেওয়ার পর আমি আরপিএম ইউজ করে আমরা প্যাকেজটা ইনস্টল করতে পারি, অথবা আমরা ইয়াম রিপোজিটরি ইউজ করে আমরা কিন্তু প্যাকেজটাকে আমরা ইনস্টল করতে পারি। সবচেয়ে বেটার যেটা সেটা হচ্ছে আমরা সরাসরি রিপোজিটরি ইউজ করে আমরা প্যাকেজটাকে ইনস্টল করে নিব। তাহলে করে নিই। দেখেন আমরা যাব এখানে এই সাইটে আমরা একটা রিপোজিটরি তৈরি করি। দিচ্ছি টাচ দিয়ে আমরা জানি একটা কোনো ডিরেক্টরি তৈরি ফাইল তৈরি করা হয়। etc yam.repos.d webmin.repo নামে একটা ফাইল তৈরি হবে। আমরা এখানে এডিট করব vi etc yam.repos.d, এরপর হচ্ছে webmin। ওকে, আচ্ছা, এরপর সরাসরি আমরা এটাকে এই কোডটুকু কপি করব। আমরা কপি করে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। এখানে দেখেন এখানে কিছু লেখা এখানে ছিল, রিপোজিটরির নাম ছিল webmin। এটা মোস্ট প্রবাবলি নেম, আমরা একটু দেখে নেই। হ্যাঁ, নেম। এরপর হচ্ছে রিপোজিটরির নাম ছিল হচ্ছে webmin, থার্ড ব্র্যাকেট webmin। ওকে, আমরা সেভ করি। আমরা জানি সেভ করা হচ্ছে এসকেপ প্রেস করব, এরপর শিফট সেমিকোলন WQ, রাইট হ্যান্ড কোয়াইট করে বের হইলাম। এরপর দেখেন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা জিপিজি কিটাকে আমরা ইম্পোর্ট করে নিব। আমরা প্রথমে জিপিজি কিটাকে আমরা ডাউনলোড করব। গুড, এরপর আমরা এটাকে ইম্পোর্ট করব। আচ্ছা, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা সরাসরি ইয়াম ইনস্টল যদি আমরা ওয়েবমিন দেই, দেখেন আমার তাহলে ওই রিপোজিটরি থেকে আমার এই ওয়েবমিন প্যাকেজটাকে সে ইনস্টল করে ফেলবে। গুড, 1.193 দেখেন। তার জন্য যে দুইটা ডিপেন্ডেন্সি দরকার ছিল সে এগুলোকে বাই ডিফল্ট সে আপনার সিলেক্ট করে ফেলছে এবং সে এখানে ইনস্টল করে নিবে। আচ্ছা, আমরা জানি ওয়েবমিনের জন্য পোর্ট নাম্বার হচ্ছে 10,000 এই পোর্টটাকেও আমাদের অ্যালাউ করতে হবে ফায়ারওয়েলে, এবং HTTPS দিয়ে আমরা আমাদের সার্ভারে লগইন করতে পারবো HTTPS প্রোটোকল ইউজ করে। ইনস্টলেশন প্রক্রিয়া চালু আছে। এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের স্পিডের উপর, কতটুকু সময় নিবে। আপনার সার্ভারের স্পিডের উপর ডিপেন্ড করবে। আর অলমোস্ট শেষের দিকে। ডাউনলোড হওয়ার পর ইনস্টলেশন প্রক্রিয়া চালু হয়েছে। আপনার হার্ড ডিস্ক যত ফাস্টার হবে তত দ্রুত সেটা ইনস্টল করে নিবে সে। দেখেন ইনস্টলেশন প্রক্রিয়া কমপ্লিট। ওকে, আরেকটু বাকি আছে। আচ্ছা, গুড। দেখেন ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আমার সার্ভারটাকে আমাদের 10,000 পোর্টটাকে অ্যালাউ করতে হবে। আমরা জানি
আমরা ফায়ারওয়েলে 10,000 পোর্টটাকে অ্যালাউ করে দিচ্ছি এখানে। দেখেন ফায়ারওয়েল সিমডি পার্মানেন্ট অ্যাড পোর্ট টিসিপি পোর্ট আমার 10,000 অ্যালাউ করে দিলাম। এরপর আমি ফায়ারওয়েলটা আমি রিলোড দিব। আচ্ছা, এবার আমি আমার ব্রাউজার থেকে আমি যদি টাইপ করি https 192.168.0. হচ্ছে 4। আমরা পিং করে দেখি আমরা ব্রাউজ করতে পারতেছি কিনা। এ 0.4 আইপি আমার, এখানে 4টা ল্যান্ড কার্ড আছে। লিংকস http। আচ্ছা, আমরা রিমোট ডেস্কটপ দিয়ে দেখি। আমরা যেহেতু সার্ভারে একটু এর আগের টিউটোরিয়াল আমরা রিমোট ডেস্কটপ দিয়ে লগইন করছিলাম, আমরা রিমোট ডেস্কটপ এনাবল করছিলাম। আমরা দেখি লোকাল হোস্টে 4 দিয়ে রুট সরি রং পাসওয়ার্ড আমরা আবার দিচ্ছি। আচ্ছা, এখানে একটু কারেকশন হবে, সেটা হচ্ছে আমরা https 19 আমরা আইপিটা দিব 192.16, আমাদের পোর্ট নাম্বার দিতে হবে 0.4। আমরা যেহেতু এখন ওয়েব সার্ভার করি নাই, 10,000 যখন পোর্টটা দিব দেখেন এটা পেয়ে যাবে। অ্যাডভান্সে যাব, যাওয়ার পরে আমরা প্রসিড করব। দেখেন ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড দিচ্ছি, রিমেম্বার দিয়ে দিচ্ছি। দেখেন আমার সার্ভারে আমি সাকসেসফুলি আমি গ্রাফিক্যালি আমি লগইন করতে পারতেছি আমি ব্রাউজার থেকে। দেখেন এটা হচ্ছে আমার সিস্টেম, ডেল পাওয়ারের 730, এটা হচ্ছে আমার কম্পিউটার। এরপর হচ্ছে আমার অপারেটিং সিস্টেম ভার্সন কত ইনস্টল করা আছে, তারপর হচ্ছে কার্নেল ভার্সন কত, সিস্টেমটা কতক্ষণ ধরে অন অবস্থায় আছে। সিস্টেমটা টোটাল মেমোরি হচ্ছে আমার ভার্চুয়াল মেমোরি হচ্ছে 82 জিবি, আর রিয়েল মেমোরি হচ্ছে আমার 64 জিবি, এবং আমি ডিস্ক স্পেস হচ্ছে আমার 2 টেরা এবং জিওন প্রসেসর। এটা হচ্ছে আমার টোটাল 32 করে একটা সার্ভার। দেখেন আমি গ্রাফিক্যালি কিন্তু দেখতে পাচ্ছি, এবং আমরা যে প্যাকেজগুলো ইনস্টল করব আমরা কিন্তু এখান থেকে এই সার্ভার থেকে প্যাকেজগুলো কিন্তু দেখতে পাবো এখান থেকে। এই যে আমাদের এসএসএস সার্ভার, আমরা চাইলে এখান থেকে এসএসএস এর পোর্ট চেঞ্জ করে নিতে পারি। এরপর হচ্ছে এটা হচ্ছে আমার সার্ভারের টোটাল ওভারভিউ, আমার ডিস্ক স্পেস কতটুকু আমি ইউজ করতেছি, তারপর হচ্ছে কোথায় কোথা থেকে লগ ইন অবস্থায় আছে, সবগুলো কিন্তু আমার এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমরা সেন্টোস 7 এ কিভাবে আমরা ওয়েবমিন ইনস্টল করতে হয় সেটা আমরা দেখলাম। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা অবশ্যই যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমার পাশে থাকার চেষ্টা করবেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা আমাদের এই সেন্টোস অপারেটিং সিস্টেমটাকে, অর্থাৎ আপনার এই কম্পিউটারটা কিভাবে আপনারা সিকিউর করতে পারবেন, তার জন্য আমরা সিএসএফ ফায়ারওয়েলটা আমরা এখানে ইনস্টল করব। ধন্যবাদ সবাইকে।